সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000-এর চাকরি বাতিল হওয়ার পর ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এবার নতুন সেই নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে জল গড়ানো আদালত পর্যন্ত মামলা হলো কলকাতা হাইকোর্টে। 2016-র ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা তাদের একাংশই মামলা দায়ের করেছেন, যেখানে বলা হচ্ছে যে নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনই দাবি করছেন মামলাকারীরা। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এসএসসি 2025-এর নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল রয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম 10 নম্বর বরাদ্দ রয়েছে নতুন বিধিতে। নতুন নিয়োগ ব্যবস্থায় একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব কমানো হয়েছে। আজকে যদি এই প্যানেলটা ক্যান্সেল না হতো তাহলে পরে যারা টেন্টেড 6,000 সামথিং এরকম বেরিয়েছে, ওই টেন্টেডদের জায়গায় যদি তাদেরকে নেওয়া যেত তাহলে তাদের আর আজকে নতুন করে কেস করতে হতো না বা এরকম একটা জটিলতার জায়গা তৈরিই হতো না। প্লাস যেই সিটগুলো এখনও ভেকেন্ট রয়েছে, ওয়েটিং নেই, এরকম সায়েন্সের কিছু কিছু জায়গা রয়েছে যেই সাবজেক্ট রয়েছে সেখানে যারা নট কল ফর ভেরিফিকেশন ছিল সেখান থেকেও তাদেরকে ডাক দিলে পরে তাদের চাকরি হতো। তাহলে এত কমপ্লিকেশনের মধ্যে যেতেই হতো না। আর সবথেকে বড় কথা, নতুন গেজেট যে হয়েছে, আবার ধরুন আমি পরীক্ষা দিলাম বা তারা পরীক্ষা দিল, আবার 5 বছর পরে প্যানেল ক্যান্সেল হবে না, আবার কোনো দুর্নীতি হবে না, সেটার কোনো কি সিওরিটি রয়েছে? যদি রিপ্যানেল হতো তাহলে কিন্তু কেউই বঞ্চিত হতো না, সবাই চাকরি, সব যোগ্যরাই চাকরি পেত। 5,000 সামথিং যেটা ইম্প্যানেল লিস্ট থেকে বাতিল হয়েছে, ওই 5,000 সামথিং কিন্তু তারা ওয়েটিং থেকে আসতো। ওয়েটিং থেকে হয়ে যাওয়ার পর যদি আরও ভ্যাকেন্ট থাকতো তখন নট কল ফর ভেরিফিকেশান থেকে আসতো। আর সবথেকে বড় কথা, সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি পরীক্ষাটা ওনারাই কন্ডাক্ট করতে পারতেন যদি পরীক্ষা নেওয়ারই হয়। যারা চুরি করেছে তাদের হাতেই আবার পরীক্ষার দায়িত্ব তুলে দেওয়া তো নেহাতি হাস্যস্কর ছাড়া আর কিছুই নয়। যে বড় খবরে আমরা রয়েছি, কলকাতা হাইকোর্টে জোড়া মামলায় কি অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের, বিড়ম্বনা বাড়ল রাজ্য সরকারের, এই প্রশ্ন উঠছে। একদিকে যখন নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, অন্যদিকে এসএসসি নিয়োগ বিধির পর এবার ভাতা সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডির আর্থিক সাহায্যে রাজ্যের যে সিদ্ধান্ত তাকে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, এই প্রশ্ন তুলে যে শুধুমাত্র যারা চাকরি হারা তারা কেন রাজ্য সরকারের ভাতা পাবেন বা তাদের জন্য কেন রাজ্য সরকার শুধু ভাতা ঘোষণা করবে। এই যে সিদ্ধান্ত, নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মোট 4টি মামলা দায়ের হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে এই দায়ের করা মামলায় যে কেন 2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সমস্ত চাকরি প্রার্থীরা তারা ভাতার জন্য যোগ্য হবেন না। যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন শুধুমাত্র তাদেরই কেন বাড়তি সুবিধে। প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। 9 জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।